আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি মোহাম্মদ সালাউদ্দিন আপনাদের সাথে। এটা হচ্ছে জুকি ব্র্যান্ডের LK 1900A মডেলের একটি বারটেক মেশিনের এসডিসি সার্ভো বোর্ড। এসডিসি বোর্ড এটা প্রবলেম হচ্ছে লাইনে প্রোডাকশনের সময় মেশিন যখন অন করে তখন এরর 813 আসে। এরর 813 সাধারণত হচ্ছে লো ভোল্টেজ এরর। এখন লাইনে যে ইলেকট্রিশিয়ান রয়েছে ওই ইলেকট্রিশিয়ান কী করে প্লাগ চেক করে এবং ভোল্টেজ ঠিকমতো আছে কিনা দেখে যে সব কিছু ঠিক আছে, তখন আমার কাছে ফোন দেয়। আমি বলি যে ভাই কোনো কিছু লাড়া দরকার নেই, ডাইরেক্টলি যে এসডিসি বোর্ডটি রয়েছে ওই বোর্ডটি চেঞ্জ করে দাও। তখন তৎক্ষণাৎ এই বোর্ডটি চেঞ্জ করে প্রোডাকশনের রানিং মেশিন অন করে দেয়, রান করে দেয়। তখন এই বোর্ডটি আমার কাছে নিয়ে আসে। আমি সর্বপ্রথম এই বোর্ডটি ক্লিন করে টেবিলে নিলাম কাজ করার জন্য। এখন চেক করতেছি যে সুপারের সাইডের যে ভোল্টেজগুলো যে বিভিন্ন ফাংশনে পাঠিয়েছে ওই ফাংশনের যে ওয়েগুলো রয়েছে, যে লাইনগুলো রয়েছে, ওখানে যে কম্পোনেন্টগুলো রয়েছে ওগুলো ঠিক আছে কিনা ওগুলো চেক করতেছিলাম। চেক করার একটা পর্যায়ে কিছু কম্পোনেন্ট আমরা খারাপ পাই এবং কিছু লুজ কানেকশন পাই। আমি পরবর্তীতে ওগুলো ফাইন্ড আউট করে আমি সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে এগুলো ঝালাই করি এবং যে কম্পোনেন্টগুলো আমরা ড্যামেজ হয়ে গেছে, আমরা মিটারে শো করতেছে এটা ড্যামেজ বা এটার যে মান রয়েছে এটা কমে গেছে, ওই কম্পোনেন্টগুলো চেঞ্জ করি। এবং যে আশেপাশে যেই ক্যাপাসিটারগুলো রয়েছে ওগুলো ঠিক আছে কিনা চেক দিয়েছি। চেক দেওয়ার পরে সম্পূর্ণটা ভালো করে চেক দিয়ে রিপেয়ারিং করলাম ভালো করে এবং সোল্ডারিং দিয়ে ভালো করে ঝালাই করলাম। ঝালাই করার পরে এটা যখন মিটার দিয়ে আবার মাপ দিলাম ঠিক আছে, তারপর পুরো সার্কিটে ভালো করে সার্কিট ক্লিনার যে থিনার রয়েছে বা এনসি থিনার এগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, কোনো যে ময়লা না থাকে। এটা মাথায় রাখতে হবে, সার্কিটে কখনও ডাস্ট বা অয়েল বা কোনো ধরনের ময়লা থাকতে পারবে না। যদি থাকে এতে আরও সমস্যা হয়। তখন আমি ভালো করে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে তারপরে আমাদের মেশিনে চেক দেওয়ার পালা। এখন একটা মেশিন খুঁজতেছি, কোথায় পাই মেশিন। সব মেশিন যেহেতু রানিং আছে তো একটা মেশিন খুঁজলাম। মেশিন খুঁজে ওই মেশিনটাতে আমরা চেক দিব। এর আগে একটি কথা বলে নিই, যে কোনো সার্কিটে কাজ করার আগে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, কোনো প্যারা নেবেন না। নিজেকে যতটা সৃজনশীল করতে পারবেন ততই আপনার কাজ সহজ হবে এবং ভালো হবে। সো খুঁজতে খুঁজতে আমরা এই মডেলে কোনো মেশিন পেলাম না। এখন একটা বাটন অ্যাটাচ মেশিন আমরা নেই। বাটন অ্যাটাচ মেশিনের সার্কিটটিও সেম, ওই সার্কিটটি লাগালাম, লাগায় মেশিন অন করলাম। দেখতে পারতেছেন খুব সুন্দর মেশিনটি চলছে। মেশিনটি কোনো ধরনের প্রবলেম নেই। সার্কিটটি রিপেয়ার করা সম্পূর্ণ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।